আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আমি আজকেও আপনাদের সামনে একটি মাহে রমজানুল মুবারকার মাসআলা নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন যে মাহে রমজানুল মুবারক মাস চলছে, বরকতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমজানুল মুবারকার ওসিলায় যেন আমাদের হেদায়েত করেন, সকলে পড়ে আমিন। তো আজকে আরও একটি নতুন মাসআলা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা সকলে খাবার খেয়ে থাকি এবং খাবার খাওয়ার সময় আমাদের দাঁতের মধ্যে কিছু খাবার আটকে যায়। তো আজকের মাসআলাটি সেই সম্পর্কেই হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে মাসআলাটি বুঝতে পারবেন। আজকের মাসআলাটি হলো এই যে কেউ রোজা অবস্থায় যদি দাঁতের মধ্যে আটকে থাকা খাবার খেয়ে নেয়, তবে কি তার রোজা হবে কি হবে না? তো খুব মনোযোগ সহকারে মাসআলাটি শ্রবণ করবেন। তো কেউ যদি দাঁতের মধ্যে আটকে থাকা খাবার রোজা অবস্থায় খেয়ে নেয়, তবে তার রোজা ভাঙবে কি না? তো বলা হয়েছে প্রথমত খাবারের পরিমাণটা দেখতে হবে, কতটা খাবার। তো মাসআলার মধ্যে লিপিবদ্ধ আছে যে সে খাবারটা যদি একটা চানা অর্থাৎ ছোলার বরাবর হয় এবং সে যদি সেই খাবারটা খেয়ে নেয়, তবে তার রোজা ভেঙে যাবে। দ্বিতীয়ত এই যে খাবারটা যদি ছোলার বরাবর নয়, তার চাইতে ছোট অর্থাৎ অল্প পরিমাণ, একটা তিলের সমান, তিলের দানা আপনারা বোঝেন তো, ওই তিলের দানার সমান যদি হয় এবং সে যদি সেই খাবারটা দাঁত থেকে খেয়ে নেয়, দাঁত থেকে বের করে মুখের ভিতরে আপনার দাঁত থেকে বের করলো, তারপর খেয়ে নিল, হাতে বের করেনি, মুখের ভিতরেই জিহ্বা দিয়ে বের করে খেয়ে নিয়েছে, তবে তার রোজা ভাঙবে না। এবার দ্বিতীয়ত আপনাদের যেটা আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো এই যে দাঁতে যে আপনার খাবার আটকে ছিল, সে খাবারটা যদি একটা চানা অর্থাৎ ছোলার থেকে ছোট হয়, অল্প হয়, এবং সে যদি সেই খাবারটা হাত দিয়ে আপনার বের করলো, টেনে বের করার পরে পুনরায় আবার মুখের মধ্যে নিক্ষেপ করলো, ভরে দিল, তবে সেটা যদি সে খেয়ে নেয়, যদি সেটা একটা তিলের সমান হয়, তবু তার রোজা ভেঙে যাবে। বোঝা গেল? তো কি বললাম, যদি একটা চানার সমান খাবার হয়, একটা ছোলার সমান, এবং সে খাবারটা যদি সে খেয়ে নেয়, তবে রোজা ভেঙে যাবে। আর তিলের সমান যদি হয় এবং সে যদি খাবারটা খেয়ে নেয়, তবে রোজা ভাঙবে না। এবং যদি হাত দিয়ে বের করে পুনরায় মুখের মধ্যে নিক্ষেপ করে এবং সেটা যদি গিলে নেয়, তবে রোজা ভেঙে যাবে। বলা হয়েছে আরেকটি মাসআলা, যদি তিলের দানা কেউ খেয়ে নেয় অর্থাৎ গিলে নেয়, তবে রোজা ভাঙবে কি না? বলা হয়েছে তিলের দানা যদি গিলে নেয়, তবে রোজা ভেঙে যাবে। এবং যদি কেউ তিলের দানা চিবায়, চিবার পরে যদি গিলে নেয়, তবে রোজা ভাঙবে না। কেননা একটা তিলের দানা চিবানোর ফলে তার কোনো আপনার অস্তিত্ব আর থাকবে না, মুখের মধ্যে থুতুর মধ্যে মিশ্রিত হয়ে যাবে, সেই কারণে রোজা ভাঙবে না।